গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? দেখো, আজকে আমাদের বোর্ডে টপিক লেখা রয়েছে হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, আজকে আমরা প্রোনাউনের ব্যাপারে জানবো। তার আগে আমরা কি করব বলো তো? তার আগে আমরা প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে একটা মোটিভেশনাল কোট পড়ি, তাই না? একটা এডুকেশনাল কোট, একটা শিক্ষামূলক বাণী আমরা পড়ি। তো সেইটা আমরা একটু সবার প্রথমে চলো দেখে নিই আজকে আমাদের কোটটা কি রয়েছে। দেখো, আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। আজকে কোটটা কার, বাণীটা কার? বিদ্যাসাগরের। বিদ্যাসাগরের ব্যাপারে আমরা সবাই জানি, তাই না? একজন বিশাল মহান একজন ব্যক্তি ছিলেন, তাই না? বিদ্যাসাগরের ব্যাপারে আমরা সবাই শুনেছি। বর্ণ পরিচয় লিখেছেন উনি। তো বিদ্যাসাগর কি বলেছেন একটু দেখি। দেখো, এটা হচ্ছে ওনার বাণী। উনি বলছেন, বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। ঠিক আছে, এটার মানে কি? আমরা যে পড়াশোনা করি, পড়াশোনা করে আমরা যে বিদ্যা অর্জন করি, বিদ্যাটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ। আমরা ধরো অনেকে মনে করি যে সম্পদ কি, একটা যদি আমার কাছে ধরো একটা গাড়ি থাকে, বা একটা যদি ভালো ফোন থাকে, বা একটা ভালো বাড়ি থাকে, তাহলে কি সেটাই আমার সম্পদ? বিদ্যাসাগর বলছেন না, আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো হচ্ছে বিদ্যা। ঠিক আছে, বিদ্যাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি মূল্যবান একটা সম্পদ। আর বিদ্যা কি করে, আমরা যদি মনে করি যে আমি পড়াশোনা শিখলে শুধু আমার একার উপকার হবে, এমনটা কিন্তু নয়। আমরা পড়াশোনা শেখার মাধ্যমে গোটা সমাজের কিন্তু কল্যাণ করতে পারি। ওকে, আমরা পড়াশোনা শেখার মাধ্যমে কিন্তু গোটা সমাজের কল্যাণ করতে পারি। ধরো আমরা একটা ভালো কিছু শিখলাম, পড়াশোনার মাধ্যমে আমরা শিখলাম যে আমরা কিভাবে ধরো মানুষের প্রতি সহানুভূতিশীল হতে পারি। ঠিক আছে, কিভাবে আমরা মানুষের প্রতি সহানুভূতিশীল হব? সহানুভূতিশীল হওয়া মানে কিভাবে লোকের খারাপ লাগলে আমাদের খারাপ লাগবে, বা কারোর ভালো লাগলে আমাদের ভালো লাগবে। এগুলো তো সব আমরা শিক্ষার মাধ্যমে শিখি, তাই না? শিক্ষা আমাদের একটা ভালো মানুষ তৈরি করতে সাহায্য করে। আমরা শুধু বই পড়ে, পড়া মুখস্থ করে, কিছু শুধু তথ্য মুখস্থ করার জন্য কিন্তু আমরা পড়াশোনা বা বিদ্যা অর্জন করি না। বিদ্যা অর্জন আমরা করি হচ্ছে যাতে আমরা একটা ভালো মানুষ তৈরি হতে পারি। এইবার আমরা যদি একটা ভালো মানুষ তৈরি হতে পারি, তাহলে কি সেটাতে শুধু আমাদের ভালো? আমাদের তো ভালো বটেই, কিন্তু তার সাথে আমাদের আশেপাশে যে সমস্ত মানুষ আছে, আমাদের আশেপাশে যে সমাজটা রয়েছে, সকলের কিন্তু ভালো। ধরো আজকে যদি কেউ একজন পড়াশোনা শিখে ভালো ডাক্তার হয়, তাহলে এটাতে কিন্তু তার নিজের উপকার হচ্ছে। ভালো ডাক্তার হওয়ার মাধ্যমে সে অনেক অর্থ উপার্জন করতে পারছে, সে নিজের আশেপাশের মানুষের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারছে। ধরো আমি যদি একটা ভালো ডাক্তার হতে পারি বিদ্যা অর্জনের মাধ্যমে, আমি তাহলে বুঝতে পারবো আমার ঝট করে একটু ঠান্ডা লাগলে আমার কোন ওষুধটা খাওয়া উচিত, তাই না? এটা তো আমি নিজের উপকার হবেই, কিন্তু এটাতে কি শুধু আমার একারই উপকার হবে? তা কিন্তু নয়। আমি একটা ভালো ডাক্তার যদি হতে পারি, তাহলে আমি কিন্তু আমার আশেপাশের সকলকেও ভালোভাবে দেখে রাখতে পারবো, তাই না? একটা ডাক্তার কত মানুষের প্রাণ বাঁচায়, কত মানুষকে সাহায্য করে, তাই করে না বলো? তাহলে আমরা বিদ্যা অর্জনের মাধ্যমে কিন্তু সমাজেরও কল্যাণ সাধন করি। আমরা, এটা আমি তোমাদের কি উদাহরণ দিলাম? প্রত্যক্ষ উদাহরণ। প্রত্যক্ষ মানে একটা হচ্ছে ডাইরেক্ট এক্সাম্পল। তাছাড়াও আমরা শিক্ষা অর্জন করলে একটা ভালো মানুষ হই, তাই না? ভালো মানুষটা কি করে? বিদ্যা আমাদের কি শেখায়? আমাদের দরকারের সময় একে অপরের পাশে দাঁড়ানো উচিত, তাই না? কেউ যদি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, তাহলে আমাদের উচিত তার পাশে দাঁড়ানো। তাহলে আমরা যদি বিদ্যা অর্জন করি, তাহলে আমাদের মধ্যে কিন্তু এই মনোভাবটা তৈরি হবে। তখন কিন্তু আমার পাশ দিয়ে যদি একটা মানুষ যায়, তার যদি কোনো সমস্যা হয়, আমি চেষ্টা করব তার সাহায্য করার। এটাতে সমাজের কল্যাণ হলো না হলো না বলো? একদম হলো, তাই না? এবার আমি যদি একটা ভালো কাজ করি, তাহলে যে মানুষটার প্রতি আমি ভালো কাজ করলাম, সেই মানুষটাও কিন্তু সেটা দেখে অনুপ্রাণিত হবে, তাই না? তারও মনে হবে যে না, উনি আমার সাথে এই ভালোটা করলেন, আমারও কারোর সাথে এরকম ভালো কিছু করা উচিত। এইভাবে কিন্তু আমরা সমাজের কল্যাণ সাধন করি। ঠিক আছে, আমরা যদি বিদ্যা অর্জন করতে পারি ঠিকঠাক, আমরা যদি ঠিকঠাক ভাবে জ্ঞান অর্জন, শিক্ষা লাভ করতে পারি, তাহলে আমরা একটা খুব ভালো মানুষে পরিণত হব। আর আমরা খুব ভালো মানুষ তৈরি হলে সেটা শুধু আমাদের একার লাভ নয়, সেটা কিন্তু আমাদের একটা সমাজেরও কল্যাণ। বোঝা গেছে? তাহলে আশা করি তোমরা এই বাণীটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর শিক্ষা আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, বা আমাদের কেন শিক্ষা লাভ করা উচিত, আশা করি সেটাও তোমরা বুঝতে পেরেছো। এইবার চলো আমরা একটু আজকের টপিকে যাই।
আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে প্রোনাউন। আচ্ছা, তোমাদের মনে আছে আমরা নাউনের ব্যাপারে পড়েছিলাম, তাই না? নাউনের ব্যাপারে কিন্তু অনেক কিছু আমরা জেনেছি, তাই না? কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন ইত্যাদি ইত্যাদি সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। তো নাউনটা আমাদের শেষ হয়ে গেছে। নাউনের পরে কি আসে? নাউনের পরে আসে হচ্ছে প্রোনাউন। আজকে আমরা প্রোনাউন সম্পর্কে জানবো, ঠিক আছে? প্রোনাউন, প্রোনাউনের কিছু ভাগ, তার মধ্যে আজকে আমাদের ফোকাসটা থাকবে কিন্তু পার্সোনাল প্রোনাউনের উপর, ঠিক আছে? পার্সোনাল প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউন হচ্ছে প্রোনাউনেরই একটা ভাগ। ওকে, চলো তাহলে দেখি কি কি জানার বিষয় রয়েছে। সবার প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ আ প্রোনাউন। প্রোনাউন জিনিসটা কি, ঠিক আছে? খাই না গায়ে মাখিয়ে কে করে? প্রোনাউন কি জিনিস দেখি একটু জেনে নি ঝট করে। দেখো, বলছে প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ আ নাউন। তাহলে প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি। আচ্ছা, কেন আমরা নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করি? কারণ নাউন মানে কি? নাউন মানে হচ্ছে নাম, তাই না? কোনো ব্যক্তি বা বস্তু বা জায়গা বা জিনিসের নামকে আমরা বলি হচ্ছে নাউন। তাহলে রিয়া, রিয়াটা একটা নাউনের উদাহরণ না নয় বলো তো? রিয়াটা কিন্তু অবশ্যই একটা নাউনের উদাহরণ, তাই না? দেখো, এইখানে রিয়া লেখা রয়েছে। আচ্ছা, সেরকমই আরো একটা নাউন কি হতে পারে? রাম হতে পারে আর একটা নাউন, তাই না? রাম একটা নাউন। তাহলে আমি যদি এইরকম বলি যে রাম ইজ এ গুড বয়, রাম গোজ টু দিস স্কুল, রাম রিডস ইন ক্লাস 6, রাম হ্যাজ আ ব্রাদার, তাহলে কি শুনতে ভাল লাগছে? আমি যদি এরকম বারবার বারবার রাম রাম বলে বলি, ভালো লাগছে শুনতে? খুব একটা কিন্তু ভালো লাগছে না, তাই না? কেমন একটা মনে হচ্ছে, তাই না? তো সেই কারণে এইরকম বারবার নাউন ব্যবহার না করে আমরা নাউনের পরিবর্তে কিন্তু প্রোনাউন ব্যবহার করতে পারি। আমরা যেমন বাংলায়ও ধরো যদি বলি যে রাম একটা ভালো ছেলে, রাম এই স্কুলে পড়ে, ঠিক আছে, রাম ক্লাস 6-এ পড়ে, তাহলে সেটার বদলে আমি কি বলতে পারি? যে রাম একটা ভালো ছেলে, ও এই স্কুলটাই পড়ে, ঠিক আছে, ক্লাস 6-এর ছাত্র ও, ওর একটা ছোট ভাই আছে, ঠিক আছে, এরকম তো বলতে পারি। তাহলে রামের বদলে আমি কোন ওয়ার্ডটা ইউজ করলাম? রামের বদলে আমি ও, সে এইগুলো ইউজ করলাম, তাই না? তাহলে এইগুলোই হচ্ছে আমাদের প্রোনাউন, ঠিক আছে? ইংলিশে আমরা কি বলি? ইংলিশে হচ্ছে হি, শি, আই, উই, ইট, দে, এইগুলো কিন্তু আমরা ইউজ করি। কেন? কারণ বারবার যদি আমরা নাউন ব্যবহার করি তাহলে কিন্তু জিনিসটা শুনতে ভালো লাগে না। তো সেই জন্য নাউনের পরিবর্তে আমরা কখনো কখনো প্রোনাউন ব্যবহার করি, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করি সেটা কি? সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। এক্সাম্পল দেখো, রিয়া ইজ হ্যাপি, ঠিক আছে, বলেছে রিয়া খুশি আছে। এইখানে রিয়া ইজ হ্যাপি না লিখে আমি লিখতে পারি শি ইজ হ্যাপি। ওকে, তাহলে আমি শিটা কার বদলে বসালাম? দেখো, রিয়ার জায়গায় কি বসেছে? শি। তাহলে শিটা কাকে বোঝাচ্ছে? রিয়াকে, তাই না? রিয়াটা হচ্ছে আমাদের নাউন ছিল, তাহলে নাউনের পরিবর্তে কিন্তু আমরা এটা বসালাম। তাহলে শিটা কি? শিটা হচ্ছে আমাদের একটা প্রোনাউন। ওকে, নাউনের বদলে আমরা যে ওয়ার্ড গুলোকে ইউজ করি সেগুলোই হচ্ছে আমাদের প্রোনাউন। বোঝা গেছে? আচ্ছা, এইবার দেখি প্রোনাউনকে কত ভাগে ভাগ করা যায়। দেখো, প্রোনাউনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? কি কি সেটা? একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তারপর হচ্ছে পজেসিভ প্রোনাউন, তারপর রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ইনডেফিনিট প্রোনাউন। ওকে, আজকে আমরা কি বিষয়ে বেশি গভীরে পড়বো? আজকে আমরা জানবো হচ্ছে পার্সোনাল প্রোনাউনের ব্যাপারে, আর অল্প একটু পজেসিভ প্রোনাউনের ব্যাপারেও কিন্তু জানবো, ঠিক আছে? পজেসিভ প্রোনাউনের ব্যাপারে বেশি ডিটেলসে জানবো না, আবার পরের ক্লাসে কিন্তু আমরা পজেসিভ প্রোনাউনের উপর একটা ডিটেইলড ক্লাস করব, ঠিক আছে? আজকে আমাদের ফোকাস থাকবে পার্সোনাল প্রোনাউনের উপর। আরেকবার দেখে নাও, প্রোনাউন কতগুলো হয়? পার্সোনাল প্রোনাউন হয়, পজেসিভ প্রোনাউন হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, ইন্টারোগেটিভ প্রোনাউন হয়, রিলেটিভ প্রোনাউন হয়, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়, আর কি হয়? আর হয় হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ওকে, তাহলে চলো এইবার আমরা পার্সোনাল প্রোনাউন জিনিসটা কি দেখি। দেখো, পার্সোনাল প্রোনাউন্স, পার্সোনাল প্রোনাউন কি করে? পার্সোনাল প্রোনাউন্স রেফার টু পিপল, অ্যানিমাল অর থিং। পার্সোনাল প্রোনাউন অ্যানিমাল বা পিপল বা কোনো থিংকে রেফার করে, মানে কোনো মানুষের নামের পরিবর্তে বা কোনো অ্যানিমালের নামের পরিবর্তে, ঠিক আছে, বা ধরো কোনো জিনিসের নামের পরিবর্তে আমরা কিন্তু পার্সোনাল প্রোনাউন ইউজ করি। ওকে, ধরো যেটাই অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো জন্তু বা অন্য কোনো জিনিসের নামের দিকে রেফার করবে, ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এক্সাম্পলস হচ্ছে আই,
ইউ, হি, শি, ইট, উই, দে। আচ্ছা, তাহলে আগের যে আমি এক্সাম্পলটা দিলাম যে রিয়া ইজ হ্যাপি, শি ইজ হ্যাপি, শিটা কি বলতো? শিটাও কিন্তু আমাদের পার্সোনাল প্রোনাউন, তাই না? কারণ শিটা কাকে রেফার করছে? শিটা রেফার করছে এখানে রিয়াকে। রেফার করা মানে বলতে কি বোঝানো হচ্ছে? শি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? রিয়াকে, তাই না? আর আমরা কি পড়লাম? কোনো প্রোনাউন যদি কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো জন্তুকে রেফার করে তাহলে সেটাই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। তাহলে এটা একটা ব্যক্তিকে একটা রেফার করছে, তাই না? একটা মানুষকে রেফার করছে রিয়া, তাহলে শিটা হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। ওকে, এক্সাম্পল গুলো দেখলে আই, ইউ, হি, শি, ইট, উই, দে, এগুলো সবই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। ওকে, আচ্ছা, সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনকে আবার দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন, একটা হচ্ছে অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, দেখি সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন কাকে বলে। ইউজড অ্যাজ সাবজেক্ট অফ আ সেন্টেন্স। তাহলে সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন কি হয়? সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন গুলো কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হিসাবেই বসে। ঠিক আছে, সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন যেগুলো সেগুলো সেন্টেন্সে কি হিসাবে বসে? সাবজেক্ট হিসাবে। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হচ্ছে একটা বাক্যে যে কোনো কাজ করছে বা যার ব্যাপারে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট। আমাদের সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সেটা, যে বাক্যে কোনো কাজ করছে বা যার ব্যাপারে কোনো কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের বাক্যের সাবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্টের পরিবর্তে, ঠিক আছে, সাবজেক্ট হিসাবে কিন্তু আমরা সাবজেক্ট পার্সোনাল প্রোনাউনকে ইউজ করি। যে সমস্ত পার্সোনাল প্রোনাউন গুলো সাবজেক্টের জায়গায় বসে সেগুলো হচ্ছে আমাদের সবই সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। এক্সাম্পলটা দেখো, এক্সাম্পল হচ্ছে আই, ইউ, হি, শি, ইট, উই, দে। আই মানে কি? আই মানে আমি। ইউ মানে তুমি। হি মানে হচ্ছে সে, হিটা ছেলেদের ক্ষেত্রে ইউজ করি। শি মানেও সে, সেটা আমরা ইউজ করি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। হ্যাঁ, ইট মানে কি? ইট মানে এটা। উই মানে হচ্ছে আমরা। দে মানে তারা। তাহলে আই, ইউ, হি, শি, ইট, উই, দে, এগুলো সবই কিন্তু আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। ওকে, আচ্ছা, তোমরা একটু কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখো, তাহলে আশা করি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো কি লেখা রয়েছে, শি ইজ মাই ফ্রেন্ড, সে হলো আমার বন্ধু। তাহলে এই সেন্টেন্সটাই আমরা কার ব্যাপারে কথা বলছি? তার ব্যাপারে, তাই না? এই সি এর ব্যাপারেই তো আমরা কথা বলছি, যে আমার বন্ধুটা কে, না সে হচ্ছে আমার বন্ধু। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কে? সিটা। আর সিটা কি? একটা পার্সোনাল প্রোনাউন, তাই না? তাহলে যে সমস্ত পার্সোনাল প্রোনাউন সাবজেক্টের জায়গায় বসে সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। ওকে, শি ইজ মাই ফ্রেন্ড, এখানে সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন কোনটা? সিটা। হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। তাহলে এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে বা কাজটা কে করছে? কাজটা কিন্তু সে করছে, তাই না? সেই ছেলেটা কাজটা করছে। তাহলে হিটা কি? হিটা হচ্ছে আমাদের সাবজেক্ট। হিটা তো একটা পার্সোনাল প্রোনাউন, তাই না? আবার হিটা আমাদের একটা সাবজেক্টও, সেই জন্য এটা হচ্ছে আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। যে সমস্ত পার্সোনাল প্রোনাউন, আবার বলছি, যে সমস্ত পার্সোনাল প্রোনাউন আমাদের সাবজেক্টের জায়গায় বসে সেগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। ওকে, তারপর দেখো কি বলা আছে, দে লিভ নিয়ার বাই, মানে কি? তারা খুব কাছাকাছি বসবাস করে। তাহলে এখানে আবার কাদের ব্যাপারে কথা বলা হচ্ছে? এই বাক্যের সাবজেক্ট কি আমাদের? দেটা, তাই না? কারণ আমি তাদের ব্যাপারে কথা বলছি। তারা আমাদের কাছে আশেপাশে থাকে, তাই না? তারা আশেপাশে বসবাস করে। দে লিভ নিয়ার বাই, তাহলে এখানে কাদের ব্যাপারে কথা বলা হচ্ছে? দে, তাই না? তাহলে সেন্টেন্সের সাবজেক্ট কে? দে। আবার দেটা কি? একটা পার্সোনাল প্রোনাউন। তাহলে এটা কি হয়ে গেল? সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। ওকে, উই আর ফ্রেন্ডস, আমরা হলাম বন্ধু। তাহলে আবার দেখো কার ব্যাপারে কথা বলা হচ্ছে? সাবজেক্ট কে সেন্টেন্সের? উইটা, তাই না? আমাদের ব্যাপারে কথা বলা হচ্ছে, আমরা বন্ধু, তাই না? তাহলে উইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। উইটা কিরকম সাবজেক্ট? না সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। উইটা একটা পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে? আর এটা কিন্তু একটা সাবজেক্ট, সেই জন্য এটা হচ্ছে আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। বোঝা গেছে? আচ্ছা, এইবার আমরা কি দেখবো? এইবার আমরা দেখবো হচ্ছে অবজেক্ট পার্সোনাল প্রোনাউনের ব্যাপারে। ওকে, চলো দেখে নি অবজেক্ট পার্সোনাল প্রোনাউনটা কি। আমরা একটু আগে জানলাম হচ্ছে সাবজেক্ট পার্সোনাল প্রোনাউনের ব্যাপারে, এইবার আমরা জানবো অবজেক্ট পার্সোনাল প্রোনাউনের ব্যাপারে। ওকে, দেখি অবজেক্ট পার্সোনাল প্রোনাউন কি হয়? ইউজড অ্যাজ দ্য অবজেক্ট অফ আ ভার্ব অর প্রিপোজিশন।
মানে একটা সেন্টেন্সে ভার্ব বা প্রিপোজিশনের অবজেক্ট, মানে কাজটা যে করছে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর কাজটা হওয়ার ফলে যার উপরে প্রভাব পড়ছে সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সের অবজেক্ট। ওকে, সাবজেক্ট জেনারেলি বাক্যের শুরুতে থাকে আর অবজেক্ট জেনারেলি বাক্যের শেষে থাকে। সবসময় কিন্তু এমনটা হয় না, তবে বেশিরভাগ সময় এমনটা হয়। ওকে, তাহলে যে কাজ করছে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট বা যার ব্যাপারে কথা বলা হচ্ছে, আর যার উপর প্রভাবটা পড়ছে সেটা হচ্ছে আমাদের বাক্যের অবজেক্ট। ওকে, সেটা আমাদের বাক্যের কি, সেটা আমাদের বাক্যের হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট কাকে বলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, পেরেছো তো? সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট হচ্ছে যার ব্যাপারে কথা বলা হচ্ছে, তাই না? আর যখন একটা জিনিস বা একটা ব্যক্তিকে কিছু বলা হচ্ছে, ঠিক আছে, যার উপরে প্রভাব পড়ছে ওই কাজটার ফলে, তাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট। ওকে, মানে ধরো যদি আমি বলি যে রাম ইজ প্লেইং তবলা, ঠিক আছে, তাহলে রাম তবলা বাজাচ্ছে, তাহলে এখানে কাজটা কে করছে? রাম, তাই না? রামটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর রাম কি বাজাচ্ছে যদি আমি প্রশ্ন করি, তাহলে উত্তর আসবে হচ্ছে তবলা, তাহলে তবলাটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, বোঝা গেছে সাবজেক্ট আর অবজেক্ট? বোঝা গেছে তো? যে কাজ করছে সেটা সাবজেক্ট, আর যার উপরে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, যে কাজ করছে সেটা সাবজেক্ট, আর যার উপরে কাজের প্রভাব পড়ছে, ঠিক আছে, বা যার উপরে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে যে পার্সোনাল প্রোনাউন গুলো অবজেক্টের জায়গায় বসে সেগুলো হচ্ছে আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। এক্সাম্পল কি? মি, মি মানে আমি, ইউ মানে তুমি, হিম মানে তার, হার মানেও তার, ইট মানে এটা, আস মানে আমরা, উই মানে আমরা, ঠিক আছে, আস মানেও কিন্তু আমরা। ওকে, দেম মানে তারা। ওকে, এইগুলো সবই কিন্তু আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। সাবজেক্ট পার্সোনাল প্রোনাউনে কি ছিল বলতো? সাবজেক্ট পার্সোনাল প্রোনাউনে আমি ইংরেজি কি ছিল? আই। হিমের বদলে কি ছিল? হি। ইউটা কিন্তু ইউই ছিল, হারটা কি ছিল? সি। ইটটা ইটি ছিল। আস মানে কি? আমরা। আস হচ্ছে অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। আর সাবজেক্ট পার্সোনাল প্রোনাউনে আমরা ইংরেজি কি ছিল? উই। তারা ইংরেজি কি ছিল সাবজেক্ট পার্সোনাল প্রোনাউনে? দে। অবজেক্ট হলে সেটা হবে হচ্ছে দেম, সাবজেক্ট থাকলে সেটা হচ্ছে দে। ওকে, চলো এবার আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে আশা করি আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। দেখো কি এক্সাম্পল রয়েছে। দ্য টিচার কল্ড মি, টিচার আমাকে ডেকেছিল। তাহলে এখানে সাবজেক্টকে, কাজটা কে করেছে? কাজটা করেছে হচ্ছে টিচারটা, আর কাজের প্রভাব কার উপর পড়েছে? আমার উপর। কেন? কাকে ডেকেছিল? না আমাকে। তাহলে মিটা হচ্ছে আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। ওকে, কেন? কারণ কাজের প্রভাবটা আমার উপরে পড়েছিল। আই স হার অ্যাট দ্য মার্কেট, আমি তাকে মার্কেটে দেখেছিলাম, আমি তাকে বাজারে দেখেছিলাম। তাহলে কে দেখেছিল? কাজটা কে করেছে? আমি, তাই না? তাহলে আমিটা কি? আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। আর হারটা কি? হারটা হচ্ছে অবজেক্ট, কারণ আমি কাকে দেখেছিলাম? কাকে দেখেছিলাম? তাকে, তাই না? আই স হার, তাহলে হারটা হচ্ছে আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। বোঝা গেছে? শি হেল্পড হেম, সে তাকে সাহায্য করেছিল। ওকে, শি হেল্পড হেম মানে সে তাকে সাহায্য করেছিল। তাহলে সাহায্যটা কে করেছিল? সে করেছিল, তাই না? তাহলে সিটা কি? সিটা হচ্ছে আমাদের সাবজেক্ট, সিটা সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। আর কাকে সাহায্য করেছিল? না তাকে। তাহলে হিমটা কি? হিমটা হচ্ছে আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। ওকে, সিটা কি? সিটা হচ্ছে আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। আর হিমটা কি? হিমটা হচ্ছে আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। ওকে, মনে থাকবে আশা করি। দে ইনভাইটেড আস, তারা আমাদের নিমন্ত্রণ করেছিল। তাহলে কারা নিমন্ত্রণ করেছিল? কাজটা কারা করেছে? তারা, তাই না? তাহলে সাবজেক্টকে, দেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, দেটা কি? সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন, তাই না? আর তাহলে অবজেক্ট পার্সোনাল প্রোনাউন কোনটা? আসটা, কারণ কাদের নিমন্ত্রণ করেছে? আমাদের নিমন্ত্রণ করেছে, তাই না? তাহলে এফেক্টটা, ওই যে ইনভাইট করার এফেক্টটা কাদের উপর পড়েছে? আমাদের উপর। তাহলে আসটা হচ্ছে আমাদের অবজেক্ট, অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। ওকে, বোঝা গেছে আশা করি তাহলে সাবজেক্ট আর অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, এইবার তাহলে তোমরা একটু বলার চেষ্টা করো, ঠিক আছে? দেখো এখানে একটা সেন্টেন্স রয়েছে, শি গেভ হিম আ গিফট, সে তাকে একটা গিফট দিয়েছিল।
সাবজেক্ট আর অবজেক্ট পার্সোনাল প্রোনাউনটা তোমরা একটু বলার চেষ্টা করো তো। শি গেভ হিম আ গিফট মানে কি, সে তাকে একটা গিফট দিয়েছিল। এই সেন্টেন্সটাই কোনটা আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন আর কোনটা আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন একটু বলো তো। আমি তোমাদের একটু সময় দিচ্ছি, বলো। বলো কোনটা হবে। আচ্ছা, দেখো কোনটা হবে বলতে পারছো তোমরা? দেখো এইখানে সাবজেক্টকে সবার প্রথমে আমাদের সাবজেক্টটা খুঁজতে হবে। সাবজেক্ট কি বলেছিলাম, যে সেন্টেন্সে কাজ করে। তাহলে শি গেভ হিম আ গিফট, তাহলে কাজটা কে করেছে? শি, তাই না? সে করেছে কাজটা। শিটা হচ্ছে তাহলে আমাদের কি, সাবজেক্ট হয়ে গেল। তাহলে শিটা হচ্ছে আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, আর গিফটটা কাকে দিয়েছে? না তাকে, তাই না? কাকে দিয়েছে গিফটটা? হিমকে, তাই না? HIM, হিম, তাকে গিফটটা দিয়েছে। তাহলে হিমটা কি? হিমটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন কোনটা? শিটা। আর অবজেক্ট পার্সোনাল প্রোনাউন কোনটা? হিমটা। দেখি ঠিক বললাম কিনা। দেখো একদম ঠিক। এই সেন্টেন্সটাই সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন ছিল হচ্ছে শি, আর অবজেক্ট প্রোনাউন ছিল হচ্ছে হিম। বোঝা গেছে? কোন সেন্টেন্সে যেটা, যার উপরে কাজ হচ্ছে সেটা হচ্ছে, বা যার উপরে কিছু করা হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের অবজেক্ট, আর কাজটা যে করছে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, সেই জন্য সাবজেক্ট প্রোনাউন হচ্ছে শি আর অবজেক্ট প্রোনাউন হচ্ছে হিম। বোঝা গেছে? আচ্ছা, চলো তোমাদের বলেছিলাম। আচ্ছা, তাহলে তোমাদের কিন্তু পার্সোনাল প্রোনাউন আশা করি মোটামুটি বোঝা গেছে, তাই না? পার্সোনাল প্রোনাউন কি বললাম? পার্সোনাল প্রোনাউন হচ্ছে যখন আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে রেফার করব, ঠিক আছে? পার্সোনাল প্রোনাউন্স রেফার টু পিপল, অ্যানিমালস অর থিং। পার্সোনাল প্রোনাউন কোনো ব্যক্তি, কোনো জন্তু বা কোনো জিনিসকে রেফার, রেফার করে, তাই না? দেখো সাবজেক্ট পার্সোনাল প্রোনাউনেও তাই। এইখানে তো আমি শি না লিখে লিখতে পারতাম শ্রেয়া ইজ মাই ফ্রেন্ড, তাই না? তাহলে শিটা কাকে রেফার করতো? শ্রেয়াকে, তাই না? তাহলে শিটা ওই জন্য কিন্তু আমাদের পার্সোনাল প্রোনাউন। এখানে যেমন ধরো লেখা আছে দে লিভ নিয়ার বাই, এখানে আমি দে না লিখে লিখতে পারতাম রাম, রোহিত অ্যান্ড হিজ সিস্টার্স, তাই না? রাম, রোহিত অ্যান্ড দেয়ার সিস্টার্স, এটাও লিখতে পারতাম, তাই না? তাহলে এই দেটা কাকে রেফার করতো? রাম, রোহিত অ্যান্ড দেয়ার সিস্টার্স কে, রাম, রোহিত এবং তাদের বোনদের, তাই না? দেটা রেফার করতো, তাহলে কিছু ব্যক্তিদের রেফার করছে। সেই জন্য এটা কিন্তু আমাদের পার্সোনাল প্রোনাউন। বোঝা গেছে? অবজেক্ট পার্সোনাল প্রোনাউনও কিন্তু তাই। দ্য টিচার কল্ড মি, এখানে মি না বলে আমি তো কোনো নামও লিখতে পারতাম, তাই না? আমার নাম ধরো অনন্যা, তাহলে আমি লিখতে পারতাম দ্য টিচার কল্ড অনন্যা। সেটা না লিখে আমি কি লিখলাম? দ্য টিচার কল্ড মি। তাহলে মিটা এখানে কাকে রেফার করছে? অনন্যাকে, তাই না? একটা ব্যক্তিকে রেফার করছে, সেই জন্য মিটাও আমাদের পার্সোনাল প্রোনাউন। ওকে, আই স হার, এখানে হার না লিখে আমি কারোর নাম লিখতে পারতাম, তাহলে হারটা কাকে রেফার করতো? ওই ব্যক্তিটাকে, তাই না? সেই জন্য হারটাও কিন্তু আমাদের একটা পার্সোনাল প্রোনাউন। ওকে, যেগুলো আমরা আজকে দেখলাম সবই কিন্তু আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন বা অবজেক্ট পার্সোনাল প্রোনাউন, যাই হোক সবই কিন্তু আমাদের পার্সোনাল প্রোনাউন। ওকে, বোঝা গেছে? কারণ সবই কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো প্রাণীকে রেফার করছে। ওকে, চলো এইবার তোমাদের বলেছিলাম আমি যে আজকে আমি পার্সোনাল প্রোনাউনের উপর ফোকাস করব, আর অল্প একটু কি বলবো, অল্প একটু তোমাদের পজেসিভ প্রোনাউনের ব্যাপারে কিন্তু বলবো, এটা বলেছিলাম তো। তাহলে চলো পজেসিভ প্রোনাউনের ব্যাপারে আমরা অল্প একটু আজকে জেনে রাখি, ঠিক আছে? দেখো পজেসিভ প্রোনাউন কি করে। পজেসিভ প্রোনাউন শো ওনারশিপ। পজেসিভ প্রোনাউন কি দেখায়? যে জিনিসটা কে ওন করছে, জিনিসটার মালিককে, ঠিক আছে? ওন করা মানে কি, জিনিসটার মালিককে, সেটা আমাদের দেখাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। ওকে, সেটা আমাদের দেখাই কে? পজেসিভ প্রোনাউন, ঠিক আছে? তাহলে শো ওনারশিপ, যে সমস্ত প্রোনাউনের মাধ্যমে আমরা বুঝতে পারি জিনিসটা কার, সেগুলোই সব হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন, ঠিক আছে? এইটার ব্যাপারে আমরা কিন্তু পরের ক্লাসে আরো অনেকটা ডিটেলসে জানবো, এখন আমরা অল্প একটু শুধু ওপর ওপর জেনে রাখছি। পজেসিভ প্রোনাউনের এক্সাম্পল গুলো দেখি। দেখো পজেসিভ প্রোনাউনের এক্সাম্পল হচ্ছে মাইন, মাইন মানে কি আমার। তারপর আছে হচ্ছে ইয়ার্স, ইয়ার্স মানে হচ্ছে তোমার। হিজ মানে তার, ছেলেদের ক্ষেত্রে আমরা হিজ ইউজ করি, মেয়েদের ক্ষেত্রে হার্স ইউজ করি, HERS, হার্স। আওয়ার্স মানে কি আমাদের, দেয়ার্স মানে তাদের, ঠিক আছে? দেয়ার কিন্তু নয়,
ঠিক আছে, আওয়ার, হার, দেয়ার এরকম কিন্তু নয়, বা ইয়োর, এটা কিন্তু আমাদের পজেসিভ প্রোনাউন নয়, ওগুলো হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সেটা সম্পর্কে আমরা পরে জানবো, এখন অত মাথা খারাপ করার দরকার নেই। এখন শুধু মনে রাখবে পজেসিভ প্রোনাউন হচ্ছে yours, hers, ours, theirs, his, mine, এইগুলো শেষে কিন্তু দেখো এস যোগ করা আছে। ঠিক আছে, এস যোগ করেই কিন্তু আমাদের পজেসিভ প্রোনাউন হবে। ওকে, আচ্ছা এই এক্সাম্পলটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর পজেসিভ প্রোনাউন কি দেখায়, যে জিনিসটার মালিককে, জিনিসটা কার। ঠিক আছে, এইটা আমাদের দেখায়। এক্সাম্পল দেখো, দিস বুক ইজ মাইন, মানে কি এই বইটা হচ্ছে আমার। তাহলে আমি যদি প্রশ্ন করি এই বইটা কার, উত্তর কি আসবে, আমার, তাই না? এই বইটার মালিককে, আমি হচ্ছে এই বইটার মালিক। তাহলে এইখানে পজেসিভ প্রোনাউন কোনটা, মাইনটা, তাই না? কারণ মাইনটাই তো দেখাচ্ছে যে বইটা কার, বইটা আমার, আমার ইংরেজি হচ্ছে মাইন। ওকে, তাই জন্য মাইনটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। বোঝা গেছে অল্প অল্প? আমরা পরের ক্লাসে আরো ডিটেলে পজেসিভ প্রোনাউনের ব্যাপারে জানবো। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আশা করি তাহলে তোমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে বুঝতে পেরেছো, পেরেছো তো? কোথাও যদি কোনো ডাউট, কোনো কনফিউশন থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবে। এইবার আমরা কি করব বলো তো, আমরা কিন্তু এবার একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব। ঠিক আছে, ঝট করে আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো তোমরা কিন্তু নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলো তাহলে শুরু করি আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। দেখি, আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, পার্সোনাল প্রোনাউনের উপর একটা কুইজ। ওকে, কুইজটা কিসের উপর, পার্সোনাল প্রোনাউনের উপর। চলো শুরু করি তাহলে। আচ্ছা দেখো, হুইল রয়েছে একটা, এটাকে আমাদের স্পিন করতে হবে। তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেনটা আসবে, স্পিন করি চলো। দেখি ফার্স্ট কোয়েশ্চেন কি এসছে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, ক্যান ইউ হেল্প ড্যাশ উইথ দিস। এখানে কোনটা হবে বলো? আচ্ছা সবার প্রথমে বলো, এইখানে আমাদের কি হবে, সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন না অবজেক্ট পার্সোনাল প্রোনাউন? এই সেন্টেন্সে দেখো কি রয়েছে, সাবজেক্ট রয়েছে না অবজেক্ট রয়েছে, বলার চেষ্টা করো একটু। ক্যান ইউ হেল্প ড্যাশ উইথ দিস, তুমি কি সাহায্য করতে পারবে এটার সাথে, মানে এটার ব্যাপারে কি কোনো সাহায্য করতে পারবে? কাদের সাহায্য করতে পারবে? দেখো কি হবে, চারটে অপশন রয়েছে, একটা রয়েছে আস, একটা রয়েছে দে, একটা রয়েছে আই, একটা রয়েছে শি। কোনটা হবে বলো ঝট করে, কোনটা হবে, কোনটা হবে? ক্যান ইউ হেল্প আস উইথ দিস, তাই না? আসটা কি, আসটা হচ্ছে আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। কেন? কারণ এখানে তো সাবজেক্টটা রয়েছে, তোমাকে হেল্প করতে বলছে, তাহলে কাজটা কে করবে, তুমিই করবে, তাই না? তাহলে সাবজেক্ট কে, তুমি, ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। তাহলে অবজেক্ট পার্সোনাল প্রোনাউনে কোনটা হবে, আস। ক্যান ইউ হেল্প আস উইথ দিস, তুমি কি আমাদের এটার ব্যাপারে একটু সাহায্য করতে পারবে? ঠিক আছে, বাকি সবগুলোই দেখো, বাকি সবগুলোই কিন্তু আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন, তাই না? শুধু আসটাই একমাত্র অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। দেখো একদম ঠিক উত্তর, ঠিক আছে, আস হবে, ভেরি গুড। তারপর দেখি, স্পিন করি আবার, দেখি কোন কোয়েশ্চেনটা আসে। দেখি দেখি দেখি, আই উইল কল ড্যাশ টুমরো, আমি কাল ফোন করব। আচ্ছা এইটা তো খুব সহজ, বলতেই পারবে আশা করি, কোনটা হবে, কোনটা হবে বলো? দেখো এই সেন্টেন্সটাই কি আমাদের সাবজেক্ট রয়েছে না নেই? আই উইল কল বলেছে, তাই না? তাহলে কাজটা কে করবে, আমি করব। তাহলে এখানে সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন হচ্ছে আইটা, তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। কেন, আমি তো কাউকে কল, আর যাকে কল করব সেটা কি, সেটা হচ্ছে অবজেক্ট, তাই না? কারণ কলটা করব হচ্ছে আমি, তাহলে কাজটা কে করছে, আমি, আমি হচ্ছে সাবজেক্ট, আর কল করলে কার উপর প্রভাব পড়বে, এইখানে যে আছে তার উপরে, তাই না?
তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এর মধ্যে কোনটা আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন বলো তো? কোনটা? উইটা কি? উইটা কিন্তু আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন, তাই না? অবজেক্ট পার্সোনাল প্রোনাউনে কি হয়? আস। দেটা, দেটাও সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। অবজেক্ট হলে কি হতো? দেম। তারপর কি রয়েছে? হি। হিটা সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন না অবজেক্ট পার্সোনাল প্রোনাউন? বলো বলো বলো। হিটাও কিন্তু আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন, তাই না? আর অবজেক্ট পার্সোনাল প্রোনাউনে কি হয়? হিম। তাহলে এখানে অবজেক্ট পার্সোনাল প্রোনাউন কোনটা আছে? একমাত্র হারটা আছে, তাই না? তাহলে কি হবে এখানে? আই উইল কল হার টুমরো। আমি তাকে কাল কল করব। দেখো একদম ঠিক উত্তর। ওকে, ভেরি গুড। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। স্পিন করলাম আবার, দেখি কি আসে পরের প্রশ্নটা। দেখো, ড্যাশ ইজ ভেরি কাইন্ড, এখানে কি হবে বলো? বলো বলো বলো। দেখো এখানে কিন্তু আমাদের কি হবে? এখানে এখানে কিন্তু আমাদের হবে সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন, তাই না? কারণ এখানে সাবজেক্টের জায়গাটা ফাঁকা রয়েছে, তাই না? কারুর ব্যাপারে কথা বলা হচ্ছে। ড্যাশ ইজ ভেরি কাইন্ড, কেউ খুব দয়ালু। তাহলে যার ব্যাপারে সেন্টেন্সে কথা বলা হয় সেটা সেটা তো আমাদের সাবজেক্ট, তাই না? একদম, সেটা আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন হবে এখানে। কোনটা হবে বলো? তোমরা বলো। সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন কোনটা আছে এই চারটের মধ্যে? বলো, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। ড্যাশ ইজ ভেরি কাইন্ড, কি হবে এখানে? হিটা হবে, তাই না? অপশন এ, হি ইজ ভেরি কাইন্ড, সে খুব দয়ালু। কেন? কারণ হিটাই কিন্তু আমাদের একমাত্র সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। দেমটাও আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। আজটা কি? আজটাও কিন্তু অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। মিটা, মিটাও অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। তাহলে হিটাই একমাত্র আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। দেখো একদম ঠিক উত্তর। ভেরি গুড। তোমরা সবই কিন্তু উত্তর একদম ঠিকঠাক দিতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখি কি আছে। দেখি স্পেন করলাম কোন কোয়েশ্চেনটা পড়ে। Choose the correct pronoun. Choose the correct pronoun. Dash went to the store. কোনটা হবে বলো? হি ওয়েন্ট টু দ্য স্টোর হবে? এখানে কিন্তু দুটোই হতে পারে, তাই না? দে ওয়েন্ট টু দ্য স্টোরও হতে পারে, কারণ এটাও সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। এটাও কিন্তু আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন, তাই না? এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা যদি আমরা বলি তাহলে কিন্তু সেটা ভুল হবে না। তোমরা বলো। হিমটা হবে কি? হিমটা কি? হিমটা আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন না অবজেক্ট পার্সোনাল প্রোনাউন? দেখো, ওয়েন্ট টু দ্য স্টোর, ড্যাশ ওয়েন্ট টু দ্য স্টোর। তাহলে কাজ তো করেছে, তাই না? কেউ একটা কাজ করেছে, তাই না? তাহলে যে সেন্টেন্সে কাজ করে তাকে কি বলে? সেন্টেন্সে যে কাজটা করছে বা যার ব্যাপারে কথা বলা হচ্ছে সেটা কি? সেটা কিন্তু আমাদের সাবজেক্ট, তাই না? তাহলে এখানে কি আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন হবে? হবে না। কি হবে? সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন, তাই না? একদমই কিন্তু তাই। তাহলে এখানে হিমটা কি আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন? হিমটা কিন্তু আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন নয়, তাই না? আজটা কি আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন? আজটাও কিন্তু আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন নয়। হিটা হতে পারে আর দেটা হতে পারে, তাই না? কারণ দুটোই আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। হিটা কারেক্ট করি, একদম ঠিক। কারণ হিটা তো ঠিক হবে, হিটা আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। দেটা করলেও কিন্তু হতো, কারণ দেটাও আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। তারপর আবার এটাকে স্পিন করি, দেখি পরের প্রশ্নটা কি আসছে। দেখো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। বলেছে ড্যাশ আর গোয়িং টু দ্য মুভিজ। তাহলে মুভি দেখতে যাচ্ছে, ঠিক আছে? মুভি দেখতে যাচ্ছে। তাহলে কাজটা কে করছে? এখানে যে রয়েছে, তাই না? সে কাজটা করছে। তাহলে কি হবে এখানে? এখানে সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন হবে, তাই না? কারণ একটা সেন্টেন্সে যে কাজটা করে সে তো আমাদের সাবজেক্ট। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন বলো? বলো কোনটা সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন? বাকি তিনটাই কিন্তু আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। কোনটা দেখো সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন?
কোনটা বলো? উইটা, তাই না? উইটা হচ্ছে আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। আর উই এর অবজেক্ট পার্সোনাল প্রোনাউন কি? আস। উই মানেও আমরা, আস মানেও আমরা। তাহলে উই আর গোয়িং টু দ্য মুভিজ, আমরা সিনেমা দেখতে যাচ্ছি, একদম ঠিক। দেখি তারপর নেক্সট কোয়েশ্চেন। দেখো কি কোয়েশ্চেন আছে, ক্যান ইউ সি ড্যাশ ওভার দেয়ার? তুমি কি দেখতে পাচ্ছ ওখানে? তাহলে ওখানে, ওদিকে কাউকে একটা দেখা যাচ্ছে, ঠিক আছে। কে দেখতে পাচ্ছে? তুমি। তাহলে কাজটা কে করছে? ইউ। তাহলে ইউটা কি? ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। এখানে কি হবে তাহলে? এখানে হবে হচ্ছে আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। এই চারটের মধ্যে কোনটা আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন বলো? বলার চেষ্টা করো তোমরা। একদম পারবে, একদম ঠিকঠাক উত্তর দিচ্ছ তোমরা, সবগুলো পারছো। বলো কোনটা হবে এর মধ্যে? উইটা কি? উইটা আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন? না, উইটা আমাদের কিন্তু সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন, তাই না? তারপর শিটা, শিটা কি? শিটাও কিন্তু আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন, তাই না? হিটা, হিটা অবজেক্ট? না। হিমটা তো অবজেক্ট, তাই না? হি আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। শিটা কিন্তু আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। তাহলে দেমটা কি আমাদের? দেমটা কি বলো? দেমটা অবজেক্ট পার্সোনাল প্রোনাউন না সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন বলো? দেমটা কিন্তু আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন, তাই না? আর এখানে কি হবে? এখানে আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউনই হবে। তাহলে কি হবে? ক্যান ইউ সি দেম ওভার দেয়ার? একদম ঠিক, দেমই হবে। ক্যান ইউ সি দেম? তুমি কি ওদের ওখানে দেখতে পাচ্ছ? তারপর চলো আবার স্পিন করি, দেখি নেক্সট কি কোয়েশ্চেন আসে। চলো চলো, দেখো কি আছে, ড্যাশ ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে কারুর ব্যাপারে কথা বলা হচ্ছে, হলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু। তাহলে যার ব্যাপারে কথা বলা হয় সেটা কি? সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে এখানে কি বসবে? সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। কোনটা হবে বলো? এর এই চারটের মধ্যে কোনটা আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন? বলো বলো বলো, তোমরা উত্তরটা দাও। কি হবে এখানে? শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাই না? শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড হবে। কেন? কারণ শিটাই হচ্ছে এখানে একমাত্র আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন, একদম ঠিক। আর বাকি হিম, দেম, আস এগুলো সব কি? এগুলো সব হচ্ছে অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। সে হলো আমার সবচেয়ে ভালো বন্ধু, একদম ঠিক বলেছো। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। বলেছে প্লিজ গিভ ড্যাশ দ্য বুক, দয়া করে বইটা দাও। তাহলে বইটা কাকে? বইটা পেবে, তাই না? কি হবে এখানে? এখানেও কিন্তু আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউনই হবে। কোনটা হবে বলো তাহলে? কোনটা হবে কি মনে হয় তোমাদের? বলো, বলার চেষ্টা করো কোনটা হবে। মি হবে, না উই হবে, না দে হবে, না হি হবে? কোনটা হবে? বলো বলো বলো। প্লিজ গিভ মি দ্য বুক, তাই না? দয়া করে আমাকে বইটা দাও। উইটা কি? উইটা কিন্তু আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। দেটা, দেটাও সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। হিটা, হিটাও সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। তাহলে একমাত্র অবজেক্ট পার্সোনাল প্রোনাউন হচ্ছে মিটা। তাহলে এখানে প্লিজ গিভ মি দ্য বুক, একদম ঠিক। দয়া করে আমাকে বইটা দাও। তারপর দেখো আর দুটোই বাকি আছে, তাহলে আর একবার স্পিন করলেই আমাদের হবে। ঠিক আছে, এটাই আমাদের লাস্ট স্পিন। চলো দেখি কি কোয়েশ্চেন আসে। লাভ টু ট্রাভেল, তার মানে কেউ ঘুরতে খুব ভালোবাসে। তাহলে কারুর ব্যাপারে কথা বলা হচ্ছে, যার ব্যাপারে কথা বলা হয় সেটা আমাদের সাবজেক্ট, তাই না? কি হবে তাহলে এখানে? সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। কোনটা হবে বলো? ঝট করে বলার চেষ্টা করো তোমরা। বলো 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 বলো। দে লাভ টু ট্রাভেল, তাই না? কেন? হিমটা কি? হিমটা আমাদের কিন্তু অবজেক্ট পার্সোনাল প্রোনাউন, তাই না?
আসটা কি, আসটাও আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন, মিটাও আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন, একমাত্র দেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। তাহলে দে লাভ টু ট্রাভেল, তারা ঘুরতে ভালোবাসে। দেখো লাস্ট কোয়েশ্চেন কিন্তু আমাদের চলে এসছে। আই স ড্যাশ অ্যাট দ্য পার্ক, আমি দেখেছিলাম ড্যাশ পার্কে। তাহলে কাজটা কে করেছে, আমি। তাহলে আইটা কি, আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন, তাই না? তাহলে ওখানে কি বসবে ড্যাশে, ড্যাশটাই বসবে হচ্ছে অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। বলো চারটের মধ্যে কোনটা হবে, শি হবে না হার হবে না উই হবে না দে হবে? বলো চট করে, ভালো করে বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করো, হ্যাঁ। কোনটা হবে, আই স হার অ্যাট দ্য পার্ক, তাই না? কারণ হারটা কি, হারটা হচ্ছে আমাদের অবজেক্ট প্রোনাউন, অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। শিটা কিন্তু আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন, তাই না? উইটাও আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন, দেটাও আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন, একমাত্র হারটাই হচ্ছে আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। দেখো একদম ঠিক হয়েছে, তাই না? আমাদের গেম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 10টা কোয়েশ্চেন ছিল, 10টার মধ্যে 10টাই তোমরা একদম ঠিক উত্তর দিয়েছো। চলো আনসার্স গুলো একবার দেখে নি। দেখো প্রথম উত্তরটা ঠিক দিয়েছো, ঠিক আছে। হি ওয়েন্ট টু দ্য স্টোর, সে দোকানে গেছিল। আই পার্ক, আমি তাকে পার্কে দেখেছিলাম। ওকে, তাহলে কাজটা কে করেছিলাম, আমি। কাকে দেখেছিলাম না তাকে, তো হারটা কি আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। উই আর গোয়িং টু দ্য মুভিজ, আমরা সিনেমা দেখতে যাচ্ছি। ক্যান ইউ হেল্প আস উইথ দিস, তুমি কি আমাদের এটার ব্যাপারে একটু সাহায্য করতে পারবে? শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে হলো আমার সবচেয়ে ভালো বন্ধু। নাম্বার 6 কি ছিল, প্লিজ গিভ মি দ্য বুক, দয়া করে আমাকে বইটা দাও। তারপর দে লাভ টু ট্রাভেল, তারা ঘুরতে ভীষণ ভালোবাসে। আই উইল কল হার টুমরো, আমি তাকে কালকে কল করব। তারপর নাম্বার 9-এ কি ছিল, হি ইজ ভেরি কাইন্ড, সে খুব দয়ালু। নাম্বার 10 ছিল হচ্ছে অ্যান্ড লাস্ট, ক্যান ইউ সি দেম ওভার দেয়ার, তুমি কি ওইখানে তাদের দেখতে পাচ্ছ? বোঝা গেছে? তাহলে আশা করি তোমরা পার্সোনাল প্রোনাউনটা মোটামুটি বুঝতে পেরেছো, তাই না? কোথাও যদি কোনো কনফিউশন কোনো ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে? আমরা কিন্তু সেই কনফিউশন বা ডাউটটা ক্লিয়ার করার একদম চেষ্টা করব। আচ্ছা, প্রতিদিন ক্লাসের শেষে আমরা কি করি বলো তো? প্রতিদিন ক্লাসের শেষে আমরা একটা ডিকটেশন করি, তাই না? আমি কিছু শব্দ তোমাদের বলি আর তোমরা সেগুলো শুনে শুনে লিখো, তাই না? তাহলে সেটাই কিন্তু আমরা এখন করব। তাহলে সবার আগে খাতার ওপরে নিজেদের নাম আর রোল নাম্বার আর গ্রেডটা লিখে ফেলো, ঠিক আছে? যার যার নিজের নিজের নাম, নিজের নিজের রোল নাম্বার আর নিজের নিজের গ্রেডটা লিখে ফেলো। হয়েছে লেখা? হয়েছে? তাহলে চলো শুরু করি আমাদের ডিকটেশন। এবার নাম্বার 1 দিয়ে প্রথমেই যে ওয়ার্ডটা আসবে সেটা লিখে ফেলবে। দেখি প্রথম ওয়ার্ডটা কি, friends, ফ্রেন্ডস। নাম্বার 1 দিয়ে লেখো ফ্রেন্ডস। নাম্বার 1 দিয়ে লেখো ফ্রেন্ডস। হয়েছে ফ্রেন্ডস লেখা? এবার নাম্বার 2 দিয়ে লেখো refer, রেফার। নাম্বার 2 দিয়ে লেখো রেফার, রেফার। তারপর নাম্বার 3 তে লেখো happy, হ্যাপি। নাম্বার 3 তে লেখো হ্যাপি, হ্যাপি লিখেছো? এবার নাম্বার 4 subject, সাবজেক্ট। নাম্বার 4-এ লেখো সাবজেক্ট, সাবজেক্ট লিখেছো? এবার নাম্বার 5 দেখি, market, মার্কেট। নাম্বার 5-এ লেখো মার্কেট, মার্কেট। ওকে, লেখো। লিখেছো? এবার চলো প্রথম থেকে আমরা একবার দেখে নিই সব ঠিকঠাক তোমরা লিখেছো কিনা। নাম্বার 1-এ কি ছিল, friends, ফ্রেন্ডস। নাম্বার 1-এ ছিল হচ্ছে ফ্রেন্ডস।
নাম্বার টু এ কি ছিল? refer, রেফার। নাম্বার টু এ ছিল হচ্ছে রেফার। ওকে। নাম্বার থ্রিতে কি ছিল দেখি? happy, হ্যাপি। নাম্বার থ্রিতে ছিল হচ্ছে হ্যাপি, লিখেছো। নাম্বার ফোর subject, সাবজেক্ট, নাম্বার ফোরে সাবজেক্ট। নাম্বার ফাইভ market, মার্কেট, নাম্বার ফাইভে ছিল হচ্ছে মার্কেট। তাহলে আশা করি পাঁচটাই তোমরা লিখতে পেরেছো। আচ্ছা, কোথাও যদি কোনো সমস্যা হয়, কোনো ডাউট হয়, তাহলে অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবে, আবার বলছি। আর তোমরা এই যেটা লিখলে তোমাদের যে টিচার রয়েছেন তাকে বলবেন যে এই পেজটার ছবি তুলে আমাদের বিদ্যাশক্তি গ্রুপে পাঠিয়ে দিতে। ওকে, তাহলে আমরা কিন্তু চেক করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাস করার জন্য। আজকের ক্লাস তাহলে এতটাই, আবার পরের ক্লাসে দেখা হবে। जय विद्या शक्ति, जय हिंद, जय भारत। थैंक यू। थैंक यू सर।